108টি রুদ্রাক্ষকে জপ করার অনুসরণেই তৈরি হয়েছে এই 108টি শিব মন্দির। এখান থেকে টোটো করে আর 10 মিনিট। এটা এক ঐতিহ্যশালী মন্দির। এটাই সেই ভিতরের বৃত্ত। এখানে একটা দেখছি বিশাল কুয়ো রয়েছে। চলুন জানা যাক এই ঐতিহ্যশালী মন্দিরের ইতিহাস। আজ আমরা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে সোজা চলে এসেছি নব কৈলাস। হ্যাঁ, কৈলাস মানে সেই কৈলাস নয়, এখানে রয়েছে শিবের আবাস, অর্থাৎ ভগবান শিবের আবাস। স্টেশনের নাম অম্বিকা কালনা। এখান থেকে আমরা টোটো ধরে সোজা চলে যাব পশ্চিমবঙ্গের বিখ্যাত 108 শিব মন্দিরে। তাই দেরি না করে চলুন আমাদের সঙ্গে। শিয়ালদা থেকে কাটোয়া লোকাল অথবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা অম্বিকা কালনায় এসে পৌঁছতে পারবেন। স্টেশন থেকে 10 টাকা মাথাপিছু টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন 108 শিব মন্দিরের সামনে। আপনারা চাইলে শান্তিপুর থেকে নৃসিংহপুর ঘাট পেরিয়ে কালনার মহিষমর্দিনী ঘাটে এসে টোটো ধরেও এখানে পৌঁছতে পারেন। মন্দিরের সামনে টুকটাক খাওয়ার ব্যবস্থাও আছে, আবার লাঞ্চের জন্য মন্দিরে 200 মিটারের দূরত্বে হোটেলের ব্যবস্থাও আছে। 1809 সালে এই মন্দির নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর। তিনি ছিলেন শিবের ভক্ত। শিবের ধ্যান করার সময় তার মনে এই মন্দির তৈরির কথা আসে। আবার অন্য মতে বলা হয় মহারাজা 108টি রুদ্রাক্ষের মালা জপ করতে গিয়ে এই মন্দির নির্মাণের কথা ভেবেছিলেন। এই হলো 108 শিব মন্দির, যার ভিতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির আর এর বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির। আর ভিতরের বৃত্তে যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো হলো শ্বেত শুভ্র, অর্থাৎ সাদা রঙের। আর বাইরের দিকে যেগুলো রয়েছে সেগুলোর একটি হচ্ছে কোষ্ঠী পাথরের আর একটি শ্বেত শুভ্র, অর্থাৎ সাদা কালো মিশিয়ে পরপর শিবলিঙ্গগুলি সাজানো রয়েছে। এটাও কথিত আছে রানী বিষ্ণুকুমারীর স্বপ্নাদেশে এই মন্দিরটি মহারাজা তেজচন্দ্র বাহাদুর স্থাপন করেছিলেন বিষ্ণুপুরের সমস্ত রাজকীয় সম্পত্তি হস্তান্তর উদযাপনের সময়। পোড়ামাটির প্যানেলগুলিকে পরপর সাজিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। পূর্ব বর্ধমানের ভাগীরথী নদীর তীরেই এই 108টি শিব মন্দির তৈরি হয়েছিল। বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। ভিতরের বৃত্তে শিব মন্দিরের প্রাঙ্গণে 2টি বেলগাছ রয়েছে। শোনা যায় এই বেলগাছের পাতা দিয়েই নাকি শিব মন্দিরের পুজো দেওয়া হতো। ভিতরের বৃত্তে প্রতিটি মন্দিরে একটি করে সাদা শিবলিঙ্গ রয়েছে, যা পূজার কেন্দ্রবিন্দু। আগেই বলেছি ভিতরের বৃত্তে রয়েছে এইরূপ পরপর 34টি শিব মন্দির। কেন্দ্রীয় বৃত্তের প্রাঙ্গণে বসে এক মায়াবী শান্ত স্নিগ্ধতা অনুভব করা যায়। এই ভিতরের বৃত্তের কেন্দ্রে রয়েছে একটি বিশাল আকারের কূপ বা কুয়া। শোনা যায় মন্দিরের পূজার জন্য এই কূপের জলই ব্যবহার করা হতো। জানা যায় কোনো এক সময় 12 জন পূজারী এই মন্দিরের নিত্য সেবায় নিযুক্ত ছিলেন। তবে এখন সেসব অতীত, যদিও মন্দিরের নিত্য পুজো এখনো আগের মতোই চলছে। প্রতি বছর শিবরাত্রির দিন মন্দিরে ধুমধাম করে পুজো করা হয়, যা দেখতে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আগত হন। ভিতরের এবং বাইরের মন্দিরগুলো নিয়মিত পরিচর্যা করা হয়। মন্দির চত্বরে রয়েছে হরেক রকমের ফুলের গাছ এবং সবুজ লন। বাগানটি চারিদিকে মানুষের জন্য রাস্তা রেখে রেলিং দিয়ে ঘেরা আছে। বাগানে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। বাইরের বৃত্তে 74টি শিব মন্দিরের 37টি শিব মন্দিরে রয়েছে কালো শিবলিঙ্গ এবং বাকি 37টি মন্দিরে রয়েছে সাদা শিবলিঙ্গ, একটার পর একটা কালো সাদা রূপে স্থাপিত রয়েছে। সাদা শিব অর্থাৎ সদাশিব, কালো শিব অর্থাৎ শিবের রুদ্র রূপ। আটচালা স্টাইলের এই মন্দিরটিকে স্থানীয়রা নব কৈলাস হিসেবেও চেনে। প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা অবধি মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। এই মন্দিরে প্রবেশের কোনো মূল্য না থাকলেও
ভিডিওগ্রাফির জন্য কিন্তু 25 টাকা মূল্যের একটি কুপন কাটতে হবে। শীত হোক বা গ্রীষ্ম, বর্ষা হোক বা হেমন্ত, সকাল সকাল এসে এই মন্দিরে সময় কাটালে কথা দিতে পারি দিনটা বেশ ভালোই যাবে।